46 জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে আমরা 38 জনকে বৈধ ঘোষণা করেছি। পরবর্তীতে নির্বাচন কমিশনে আপিল করে অনেকে, তার মধ্যে আরো 4 জন প্রার্থী বৈধ হিসেবে ফিরে আসে, প্রার্থিতা ফিরে পায়। মোট আমাদের 42 জনের মধ্যে গতকালকে 2 জন প্রার্থী তার প্রার্থিতা প্রত্যাহার করেছে। আরেকজন প্রার্থী নির্বাচন কমিশন, আমরা যে সিদ্ধান্ত এখানে দিয়েছি, নির্বাচন কমিশন তার প্রার্থিতা বাতিল, আপনার 4 আসনে প্রার্থিতা বাতিল করেছে এবং সেটা নির্বাচন কমিশন সেটা মঞ্জুর করেছে, অর্থাৎ ওনার প্রার্থিতা বাতিল ছিল। উনি উচ্চতর আদালতের রিটের মাধ্যমে আদেশ নিয়ে এসেছেন। এটা নিয়ে আমরা এখনো সিদ্ধান্ত নিইনি, নির্বাচন কমিশনের সাথে আলাপক্রমে সে বিষয়ে সিদ্ধান্ত হবে। পরবর্তী পদক্ষেপ যদি ওনার একটা উপনীত হয় তাহলে আমরা, এখন 40 আছে, অন্যটা যোগ হতে পারে, ওটা হলে 41 হবে। নির্বাচনটা সংগঠিত হয় আরপিও, রিপ্রেজেন্টেটিভ অর্ডার অফ প্রেসিডেন্সিয়াল অর্ডার। তো সেখানে আরপিও অনুযায়ী আমাদের নির্বাচনী আচরণ বিধিমালা প্রণয়ন করা হয় নির্বাচন কমিশন থেকে। নির্বাচন এখানে প্রায় আমাদের আচরণ বিধিতে আপনার মোট 31টা অনুচ্ছেদ রয়েছে। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। ঠিক আছে, আচরণ বিধি 31 অনুচ্ছেদ। আমি অনুরোধ রাখবো সবাইকে একটা করে কপি দেওয়ার জন্য। আপনারা যদি এখান থেকে কোনো বিষয় স্পেসিফিক কোনো পয়েন্ট নিয়ে ব্যাখ্যা জানতে চান আমি বলবো, কিন্তু পুরো 31টা পড়ে শোনানো, আমরা সবাই কিন্তু প্রেজেন্টেশন করেছি, আপনারা অনেকে ছিলেন, ওই জন্য আপনারা সেখান থেকে সংগ্রহ করতে পারেন। পোস্টার না, আমাদের যখন মনোনয়নপত্র দাখিল, তফসিল ঘোষণার আগে অনেক পোস্টার হয়তো অনেক জায়গায় ছিল। তফসিল ঘোষণার পর আমরা নির্ধারিত 48 ঘন্টা সময় দিয়েছি। তার মধ্যে অধিকাংশ পোস্টার সরানো হয়েছে, প্রার্থী নিজে অথবা তার প্রতিনিধি অথবা যেগুলো ছিল সেটা আমাদের বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠান, অর্থাৎ ইউনিয়ন পরিষদ, পৌরসভা অথবা উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় থেকে সরানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তারপরে যদি কারো ছিল সেক্ষেত্রে আমরা আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ অথবা সরকারি রিটার্নিং অফিসারগণ অথবা আমাদের নজরে আসলে সেগুলোকে আমরা আইনের আওতায় নিচ্ছি, অর্থাৎ ওনাদের কাছে আমরা ব্যাখ্যা চেয়েছি অথবা সরানোর জন্য নির্দেশ দিয়েছি অথবা কারোর বিরুদ্ধে জরিমানার ব্যবস্থা করেছি, যেটা সেক্ষেত্রে প্রযোজ্য। আমাদের মোট কেন্দ্র হলো 663টি পুরো জেলায়। এর মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো আমরা প্রাথমিক তালিকা করেছি, কিন্তু আজকে যেহেতু আমাদের চূড়ান্ত প্রার্থী তালিকা গতকালকে হয়েছে, আজকে প্রতিবেদন আমরা আগামী 1 সপ্তাহের মধ্যে চূড়ান্ত ঝুঁকিপূর্ণ, কারণ অনেক সময় প্রার্থীদের উপর ডিপেন্ড করে কোনটা ঝুঁকিপূর্ণ হবে কি হবে না। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য মধ্যে আমরা যেগুলো পেয়েছি এটা শতাধিক সংখ্যাটা। আমরা আজকে একটা আমাদের মিটিং আছে 9:30টায়, সেখান থেকে আমরা চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেব কতটা কেন্দ্র ঝুঁকিপূর্ণ, কেন ঝুঁকিপূর্ণ এবং কিভাবে সেগুলোকে আমরা সকলের অংশগ্রহণের জন্য নিশ্চিত করব, নিরাপদ করব। অবশ্যই পুলিশের সাথে বডি অন ক্যামেরা থাকবে প্রত্যেকটা কেন্দ্র, বিশেষ করে যেগুলো ঝুঁকিপূর্ণ সেখানে সিসি ক্যামেরা নিশ্চিত করার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। আমাদের নির্বাচন কমিশনের নির্দেশের মধ্যে স্থানীয় সরকার বিভাগে আমরা সেগুলোর তালিকা পাঠিয়েছি। বরাদ্দ দিলে আমরা আগামী এই মাসের মধ্যে, অর্থাৎ আমরা 31 জানুয়ারির মধ্যে আশা করি বরাদ্দ পাবো এবং পেলে আমরা সেগুলোকে সবগুলোতে সিসি ক্যামেরা নিশ্চিত করব। অন্যান্য কেন্দ্রসমূহ আমরা চেষ্টা চালাচ্ছি, অর্থনৈতিক সক্ষমতা সাপেক্ষে সেগুলোতে করার ব্যবস্থা হচ্ছে। নর্মালি মাইকের সাউন্ড হবে 60 ডেসিবেল, যেমন আমি এখন যদি কথা বলি এটা হলো 45 ডেসিবেল অ্যারাউন্ড, আর মাইকে যেটা কথা বলছি নর্মালি সেটা 60 ডেসিবেল। এই স্ট্যান্ডার্ডটা থাকবে। অতি উচ্চ স্বরে যেন কেউ মাইক ব্যবহার না করে সে ধরনের নির্দেশনা আচরণবিধিতে রয়েছে। আমরা সরকারি যে নির্দেশনা থাকবে, প্রেস কাউন্সিলের যে নির্দেশনা থাকবে, যে কারা সাংবাদিক এবং প্রেস ক্লাব এবং বিভিন্ন পত্রিকার সম্পাদক, আমরা এইসব বিষয়গুলো বিবেচনা করে এবং তথ্য মন্ত্রণালয়ের নির্দেশনার মধ্যে, নির্বাচন কমিশনের নির্দেশনার মধ্যে যাদের শর্ত পূর্ণ হবে এবং যোগ্যতা থাকবে শুধু তাদেরকে কার্ড দেওয়া হবে। বিশেষ খাতিরে বিশেষ কাউকে কার্ড আমি দেওয়ার পক্ষে নয় এবং দেবো না ইনশাআল্লাহ। আমরা কি কি পদক্ষেপ গ্রহণ করছি, যেমন আমরা ভিজিলেন্স টিম গঠন করেছি, আইন শৃঙ্খলা সেল গঠন করেছি, মনিটরিং টিম আজকে গঠন করব। তারপর আপনার সেখানে আপনাদেরও প্রতিনিধি থাকবে 2-1 জন। তারপরে আমাদের মোবাইল ফোন প্রতিনিয়ত হচ্ছে। তো নির্বাচন কমিশন আমরা প্রতিদিন রিপোর্ট দিচ্ছি, কোনো কারণে হয়তো আপনাদের ওখানে রিপোর্টটা কখনো যায় কখনো যায় না, সেটা যাতে যাওয়া নিশ্চিত আমার পক্ষ থেকে আমি অনুরোধ জানাবো, অতিরিক্ত জেলা প্রশাসক এবং প্রেস ক্লাবের সভাপতি মহোদয়কে অনুরোধ জানাবো প্রতিদিনের রিপোর্টটা না পেলে অন্তত ডিসি জানানোর জন্য একটু হেল্প করেন না। কোনো কারণে আমাদের কর্মব্যবস্থার কারণে হয়তো দেরি হয়ে যায় অথবা এটা আপনারা বুঝতে পারেন এবং আপনাদের সহযোগিতা চাই।